সংখ্যালঘু। বর্তমানে আমরা এই শব্দটার সাথে কম বেশি সবাই পরিচিত। গত 5ই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার সহ বিভিন্ন অনলাইন মাধ্যমগুলোতে একটা নিউজ ছাপানো হচ্ছে, আর তা হলো বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা, হিন্দুদের ওপর হামলা। বিশেষ করে টুইটার ও ইন্ডিয়ান গণমাধ্যমগুলোতে যদি একটু চোখ রাখা যায়, তাহলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরাও বলতে বাধ্য হবে, কি রে ভাই, এগুলা কবে হইল? কোন দেশে হইল? কোন ধরনের নেশা করছে হালারা? জি, ঠিক এইভাবেই বলতে বাধ্য হবে আপনাদের সংখ্যালঘু ট্যাগ দেওয়া হিন্দু ভাই বোনেরা। কেননা সামাজিক মাধ্যমগুলোতে হিন্দুদের ওপর নির্যাতনের যে ছবি, ভিডিও এবং ফুটেজগুলো ব্যবহার করা হচ্ছে, তার মধ্যে 90%ই ফেক। বাকি যে 10% রইল, সেগুলোর মধ্যে খেয়াল করবেন 5 থেকে 6%ই মূলত রাজনৈতিক প্রতিহিংসার কারণে। আর বাকি 4%ই আওয়ামী লীগের নোংরা রাজনীতির শিকার। প্রতিহিংসা বলার কারণ, আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন আপনারা হয়তো দেখেছেন অনেক চাটাচাটি করার লোক ছিল। পার্লামেন্ট থেকে শুরু করে এলাকার পাতি নেতা পর্যন্ত। আমার নেত্রী শেখ হাসিনা। কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আর তাদের মধ্যে হিন্দু সংখ্যাও নেহাত কম ছিল না। যেসব জায়গা চাটা অবৈধ, তারা সেই সব জায়গাও চাটতে বাদ রাখে নাই। ধন্যবাদ মাননীয় সংসদ নীতিকে দেখে আজকে মনে হলো যে বসন্ত খুব শীঘ্রই। আর তারা মূলত এগুলো করেছে ক্ষমতা পাওয়ার জন্য। তারা ক্ষমতা পেয়েছে, আর ক্ষমতা পেয়ে মানুষের ওপর নির্যাতন করেছে। তাই 5ই আগস্ট যখন শেখ হাসিনা পদত্যাগ করে, ঠিক তখন থেকেই মূলত সাধারণ জনগণ থেকে শুরু করে হয়তো বিরোধী দলের মানুষও আওয়ামী লীগের ওই রাজপথে জন্ম নেওয়া কর্মীদের বাসা থেকে শুরু করে অফিস পর্যায়ে বিভিন্ন হামলা চালায়। যার মধ্যে হয়তো হিন্দুরাও ছিল, কিন্তু মুসলিম নেতাদের সংখ্যা কি কম ছিল? শামীম ওসমান থেকে শুরু করে সেলিম, সালমান এফ রহমান, মাশরাফি, এছাড়া আরও অনেক নেতাকর্মীদের বাসা বাড়ি, অফিস আদালতে হামলা এবং অগ্নিসংযোগ দেওয়া হয়। তারা তো সবাই মুসলিম ছিল। কই, তখন তো বলেন নাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের ওপর হামলা, মুসলিমদের পিটায় মাইরা ফেলাইতেছে, অল আইস অন মুসলিম। তখন এগুলো পোস্ট করলেন না কেন? নাকি আপনারা হিন্দু বলে সব পাপ মাফ, এই রাষ্ট্র, প্রশাসন, সমাজ আপনাদের কিছু বলতে পারবে না? বললেই সংখ্যালঘুদের উপর নির্যাতন, প্লিজ হেল্প। 16 বছরের স্বৈরাচারী শাসনে যারা ছিল আওয়ামী লীগ, ফ্যাসিবাদের পতনের পরই তারা হয়ে গেল সংখ্যালঘু। এগুলো তো হতে পারে না। সাবেক সুদল ছাত্রলীগের সাবেক সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, তার ফেসবুক আইডি এখন রমজানাইল হয়ে গেছে। এই দাসরা বা আওয়ামী লীগের অনেক নামই আছে, যারা মুসলমান তারা হিন্দু হয়ে গেছে, হিন্দু তারা মুসলমান হয়ে গেছে। মানে এই ধর্মের একটা মারামারি কাটাকাটি করার চেষ্টা করছে। সারা বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন শুরু হয়েছে ভাই, যে অত্যাচার শুরু হয়েছে, আমার বাড়ির ঘরদুয়ার পুড়িয়ে দেওয়া হচ্ছে ভাই। তারই বক্তব্য প্রচারের পর কিশোরের বক্তব্যটি নিয়ে আলোচনা শুরু হয়। তার নিজ গ্রাম সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট এলাকায়ও খোঁজ নেন অনেকে। অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। এরপর হামলার বিষয়টি মিথ্যে দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তার বাবা বিজন কুমার। ছেলের এমন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। ভাই, ফাইজলামি বন্ধ করেন। হাজার হাজার শহীদের আত্মত্যাগে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে, আর সে আত্মত্যাগের মধ্যে কিন্তু আপনার হিন্দু ভাইটাও ছিল। তাই বাংলাদেশের অর্জনটাকে আপনারা প্রশ্নবিদ্ধ করেন না। আপনাদের উপরে হামলা হলো, অনেক জায়গায় হামলা হয়েছে,
আপনারা দেখে নেবেন কোথায় কোথায় হামলা হয়েছে, সবাই জানে সেটা। এমনি তো দেখি ফেসবুকে, টিভিতে অনেক কিছু দেখছি, যেমন পঞ্চগড়ে দেখেছি, ঠাকুরগাঁও দেখেছি, সীমান্তে গিয়ে সবাই বসে রয়েছে, বিএসএফরা বুঝাচ্ছে আপনারা চলে যান। যেমন কোথাও কোথাও হামলা হয়েছে, এটা কি জানা আছে? না, আমার ঠিক জানা নাই, এটা জানা নাই। আর যে সকল হিন্দু নিরপরাধ ভাইরা এই আক্রমণের শিকার হচ্ছেন, তারা হয়তো বুঝতে পেরেছেন যে আপনারা আওয়ামী লীগের দাবার শেষ গুটি হিসেবে ব্যবহার হচ্ছেন। এর জন্য আমরা এর তীব্র নিন্দা জানাই। কারণ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থকরা চেষ্টা করবে বহির্বিশ্বকে বোঝানোর জন্য যে আগের সরকারই ভালো ছিল। আর এটা বাস্তবায়নের জন্য তারা বিভিন্ন সামাজিক মাধ্যমে সংখ্যালঘু ট্যাগটা ব্যবহার করে নানা গুজব ছড়াচ্ছে। এবং বাস্তবিক অর্থেও বিভিন্ন জায়গায় হয়তো হামলা চলছে, কিন্তু তা কারো জীবন নাশের উদ্দেশ্যে নয়। তাই যারা গুজব ছড়াচ্ছেন তাদের একটা কথা বলে রাখি, যদি বাংলাদেশের সত্যিকার অর্থেই হিন্দুদের জানের ঝুঁকি থাকতো, তাহলে ইন্ডিয়ান সরকার বসে থাকতো না, তারা অবশ্যই কোনো পদক্ষেপ গ্রহণ করত। আর নরেন্দ্র মোদীকে তো আপনারা চেনেনই, ধর্ম নিয়ে যার রাজনীতি। আর যারা বাংলাদেশে সংখ্যালঘু ট্যাগটা ব্যবহার করে শুধুমাত্র হিন্দুদের বোঝাতে চাচ্ছেন, তাদের একটা কথা বলে রাখি, বাংলাদেশে এতদিন সত্যিকার অর্থে সংখ্যালঘু ছিল যারা পাঞ্জাবি টুপি পরতো, মুখে দাড়ি রাখতো, নামাজ পড়তো, এবং যে সকল মেয়েরা পর্দা করে চলার চেষ্টা করত, প্রপার ইসলাম পালন করত, তারাই মূলত সংখ্যালঘু ছিল। আর ভার্সিটিগুলোতে তো ইফতার, নামাজ এবং বোরকা পরে পর্দা করা প্রায় নিষিদ্ধই হয়ে গেছিল। আর শিবির ট্যাগ দিয়ে যে কাউকে মেরে ফেলা তো ফরজ ঘোষণাই করা হয়েছিল, কারণ শিবির ট্যাগ দিয়ে আপনি যে কাউকে মেরে ফেলতে পারবেন। আর এমনটা হয়েছে, আমরা দেখেছি। 2012 সালে বিশ্বজিৎকে যখন শিবির ট্যাগ দিয়ে কোপানো হচ্ছিল, তখন বিশ্বজিৎ বারবার বলছিল, আমি হিন্দু, শিবির না, বিশ্বাস না হলে প্যান্ট খুলে দেখাই। কিন্তু তারপরও তার শেষ রক্ষাটা হয় নাই, জনসম্মুখে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। তখন আপনারা সনাতন ধর্মের ভাইরা কোথায় ছিলেন? তখন কেন বললেন না সংখ্যালঘুদের কুপিয়ে হত্যা করা হচ্ছে? ইতিহাস কি আপনারা এত তাড়াতাড়ি ভুলে যান? আর গত 16 বছরে জেল ও আয়নাঘর থেকে আমরা শুধু আলেমদের বের হতে দেখেছি, কিন্তু একজন পুরোহিতকে বের হতে দেখিনি। আর 2013 সালের 5ই মে আমরা দেখেছি কিভাবে আলেমদের পাখির মতো হত্যা করা হয়েছে, সংখ্যালঘু কোনো সম্প্রদায়কে না। তাই ভিডিও শেষে একটা কথাই বলবো, বাংলাদেশে আসলেই সংখ্যালঘু কারা?